জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় পা রাখলেন বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী। আজ সকাল 11টার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান এই মিডফিল্ডার। শেফিল্ড ইউনাইটেডে লোনের সময় শেষ করে এরই মধ্যে নিজ ক্লাব লেস্টার সিটিতে ফিরেছেন হামজা। ক্লাব ডিউটি শেষে লাল সবুজদের হয়ে ঢাকার জাতীয় স্টেডিয়াম মাতাবেন 27 বছর বয়সী মিডফিল্ডার। 10 জুন এফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। তবে সে ম্যাচে হামজার না খেলার সম্ভাবনাই বেশি। সিঙ্গাপুর ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হওয়ার কথা মিস্টার চৌধুরীর। ধন্যবাদ আপনাকে। সকাল থেকে গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন এবং সেই সঙ্গে কিন্তু বাংলাদেশের ফুটবলের অন্যতম তারকায় বলতে হবে হামজা চৌধুরী। সে হামজা চৌধুরী কিন্তু এসেছেন এবং সকাল থেকে আমার সহকর্মী এবং তৌসিফুল হাসান আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছেন তৌসিফ। আজকে হামজার সারাদিনের কর্মপ্রক্রিয়াটা কি হবে? হামজার শুরুতেই আমি কিছুক্ষণ আগে দেখলাম হামজা আসছে, তারপরে বাফের কর্তারা তাকে গ্রহণ করেছেন। এবার সোজা হামজা চলে যাবেন টিম হোটেলে ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনি হাভিয়ার কাবরেরা ন্যাশনাল টিমের কোচকে তিনি রিপোর্ট করবেন। আর বিকালবেলায় কিন্তু ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো আজ প্র্যাকটিস করবে লাল সবুজরা। হামজা জামাল ফাহমিদুল্লাহর সঙ্গে সেখানে হামজা আজ যোগ দেবেন। প্রথম মিশনটা হচ্ছে 4 তারিখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচটা। সেখানে হয়তো হামজাকে আমরা দেখবো না স্টার্টিং 11-এ হামজাকে, যেহেতু আমার মনে হয় হাভিয়ার কাবরেরা দেশের মাটিতে অভিষেকটা সিঙ্গাপুরের জন্য তুলে রাখবেন। আর 10 জুনের ম্যাচে হামজাকে দেখা যাবে একেবারে মোটামুটি নিশ্চিত। এমনকি ক্যাপ্টেনের আর্মব্যান্ডটাও কিন্তু এবার হামজার হাতে উঠতে পারে। আর্মব্যান্ডটা এবার ক্যাপ্টেন্সিটা আবার হামজা চৌধুরীও করতে পারেন, সে আভাসটা কিন্তু দিয়ে রেখেছেন। হয়তো জামাল, হয়তো তপু বর্মন বা হামজা চৌধুরী। আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা থেকেই হামজা চৌধুরী বাংলাদেশের অধিনায়কত্ব করবেন। কিউবা মিচেল গতকাল পাসপোর্ট হাতে পেয়েছেন, তিনিও তো খুব সহজে এত দ্রুত বাংলাদেশ দলের ফুটবল দলের সঙ্গে যোগ দিবেন। সবকিছু মিলে এই দলটা নিয়ে কতটা আশাবাদী হওয়া যায়? কারণ সিঙ্গাপুর আমরা জানি ভালো খেলবেন। বাংলাদেশের ফুটবল ক্রেজটা তৈরি হয়েছে, যে কোনো সময় যে কোনো করা যায়, কারণ ফুটবল বলে ক্রিকেট পুরোটা আত্মবিশ্বাসে খেলা। কিন্তু হ্যাঁ, কিউবা মিচেল হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা থাকতে পারবেন না, যেহেতু ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের একটা এনওসির দরকার হয়। খুবই টাইট শিডিউল। এর মধ্যে বাংলাদেশের ভুটানের ম্যাচটা 4 তারিখে হবে। সম্ভাবনাটা খুবই কম, তবে হতে পারে, যেহেতু বাফুফে বারবার বলছে একটা চমক আছে। হয়তো কিউবা মিচেলকে এইভাবে একটু দোলাচলে ফেলে শেষ মুহূর্তে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আমরা কিউবা মিচেলকেও দেখতে পারি। তো বাংলাদেশের দক্ষিণ এশিয়ার তো বটেই, পুরো এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড কিন্তু এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের আছে। হয়তো স্ট্রাইকিংয়ে একটু দুর্বলতা আছে, আমার মনে হয় সেটা যদি কাটিয়ে ওঠে বাংলাদেশ, তো বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে সোজা এশিয়ান কাপ খেলবে, এতে কোনো বাধা আমি আপাতত দেখছি না। ফাহমিদুল যখন বাদ পড়েছিল ভারত ম্যাচের আগে, তখন অনেকে আলোচনা হয়েছিল, অনেক সমালোচনা হয়েছিল, অনেকভাবে কিন্তু তাকে নিয়ে কথা হচ্ছিল। সে ফাহমিদুল টিমে রয়েছে, তার এই টিমে যোগদানটা আপনি কীভাবে দেখেন? আর ফাহমিদুল বাংলাদেশ দলের জন্য কতটা বড় অ্যাসেট হতে পারে? ফাহমিদুল লেফট উইংয়ে অবশ্যই বাংলাদেশের দলের জন্য ভীষণ বড় একটা অ্যাসেট হবেন। লেফট উইংয়ে খুব বেশি একটা ভালো উইঙ্গার আমরা দেখি না। ফাহিম ভাই যে আছে বসুন্ধরা কিংসের প্লেয়ার, তিনিও কিছুটা অফ ফর্মে আছেন। ফাহমিদুলের আমরা খেলা দেখেছি, প্র্যাকটিস দেখেছি, বেশ প্রমিসিং লেগেছে। ইয়াং, স্ট্যামিনা ভালো, স্ট্রেংথ আছে, সবই আছে। ফাহমিদুল মনে হয় লেফট উইং থেকে কিছু ভালো সুযোগ তৈরির পাশাপাশি ফাহমিদুল আমার মনে হয় গোল স্কোরিং ক্যাপাবিলিটিটাও আছে ফাহমিদুলের। তো ফাহমিদুল অবশ্যই বাংলাদেশ দলের একটা বাড়তি শক্তি হবে। মিডফিল্ডে তো হামজারা আছে, আর অ্যাটাকে ফাহমিদুল একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। রাকিব আছেন, যদি আলামিন চান্স পান সেখানে সেন্টার ফরওয়ার্ড হিসেবে আলামিনকেও দেখতে পারি আমরা। তবে রাকিব আর ফাহমিদুল আমার মনে হয় থাকছে অ্যাটাকিং সাইডটাতে, এটা মোটামুটি নিশ্চিত। বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবল ফিরছে, সেটা বাংলাদেশ ফুটবলের জন্য কতটা স্বস্তির? এই নতুন মাঠে বাংলাদেশ নতুনভাবে শুরুটা করতে পারবে কিনা আপনার কাছে কি মনে হয়? ন্যাশনাল স্টেডিয়ামে আমার মনে হয় প্রায় 4 বছর পর খেলাটা ফিরছে। আমরা দেখেছি প্রায় 18,300 টিকিট 2 ঘন্টায় 1 দিনের বিরতিতে বিক্রি হয়ে গেছে। তো এটা বলাই বোঝার কোনো বাকি নেই যে বাংলাদেশের ফুটবল উন্মাদনা এখন কোন পর্যায়ে আছে। হামজার ইনক্লুশনটার পরেই কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহটা বেড়েছে দেশের ক্রীড়া ভক্তদের, যারা বাংলাদেশের স্পোর্টসটাকে পছন্দ করেন, ওয়ার্ল্ড ফুটবল, ইউরোপিয়ান ফুটবলটাকে ফলো করেন। তো এই উন্মাদনটা ধরে রাখতে হলে আসলে বাংলাদেশের ন্যাশনাল টিমের সাফল্যটা লাগবে, আর হচ্ছে ঘরোয়া ফুটবলটাকে একটা নতুন কাঠামোতে দেওয়ার চেষ্টা, যেটা বাফুফে করছে, ইতিমধ্যে করেছে। আমার মনে হয় আমার নেক্সট সিজনের যে ঘরোয়া ফুটবলটা হবে সেটাও একটা রিভাইভড একটা ফর্ম পাবে।
সেই ক্ষেত্রে বাংলাদেশের ফুটবলটা একটা নতুন মাত্রা পাবে। বাংলাদেশের ক্রিকেটের যেই ফ্যানরা আছেন তাদেরও কিন্তু ঝোঁকটা আস্তে আস্তে ফুটবলের দিকে হালকা একটু আমরা দেখতে পাচ্ছি। ক্রীড়া সাংবাদিকরাও যারা ক্রিকেট বিটে কাজ করেন তারাও এখানে হামজার উপস্থিতির জন্য এয়ারপোর্টে চলে এসেছেন। এটা খুবই রেয়ার একটা সিন। বাংলাদেশের ন্যাশনাল টিমের একটা ফুটবলারের জন্য এত সাংবাদিক এখানে জড়ো হয়েছেন, এটা খুবই রেয়ার একটা সিন। এটা অবশ্যই পজিটিভলি নিব। দেশের ফুটবলটা এগিয়ে যাক, যেহেতু বাংলাদেশের ফুটবল ভক্তর সংখ্যা কিন্তু অনেক বেশি, আর ফুটবলটা ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলে সবচেয়ে ফেমাস একটা স্পোর্ট। বাংলাদেশ বিশ্ব ফুটবলে যদি ভালো করে, এটা অবশ্যই এর চেয়ে ভালো আমার মনে হয় না কিছু হবে। দর্শক শুনছিলেন ফুটবল নিয়ে বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশ ফুটবল। আজকে হামজা চৌধুরী তার সারাদিন কীভাবে কাটবে, বাংলাদেশের দল যে 10 তারিখে ম্যাচ রয়েছে তার আগে 4 তারিখে যে প্রস্তুতি ম্যাচ হয়েছে বাংলাদেশ কেমন করবে, সব কিছু মিলে কিন্তু ফুটবলের যে ক্রেজ সেটি চলছে। এবং সেসব ক্ষেত্রে আমরা দেখছিলাম যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এসেছেন এবং হামজা চৌধুরী কিন্তু একবার বের হয়েছিলেন, তিনি হাত নেড়ে অভিবাদন জানিয়ে গিয়েছেন পুরো বাংলাদেশকে এবং তিনি অপেক্ষায় থাকতে বলেছেন তার ম্যাচ, বাংলাদেশের ম্যাচ, অর্থাৎ বাংলাদেশ দলের হয়ে খেলবেন। তিনি প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলবেন এবং আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী কিন্তু বের হচ্ছেন এবং তাকে বহনকারী যে গাড়ি সেটিও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর ত্যাগ করবে এবং সেটি আমরা দেখতে পাই। সব কিছু মিলে কিন্তু বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এবং তার সঙ্গে হামজা চৌধুরী কিন্তু হাত নেড়ে জানিয়ে গেলেন যে বাংলাদেশ ফুটবলে তার অনেক কিছু দেওয়ার আছে। এই ছিল আমাদের এখন সর্বশেষ বিমানবন্দর থেকে।